রাত পোহালেই ভোট এবং ভোটের উত্তাপ ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে। আর বাইরে যা গরম বাড়লে বোঝা যায় জানেন তো যে বাংলায় ভোট আসছে এবং ভোট আসলেই তেতে ওঠে বাংলা, এবং প্রত্যেকেই তেতে রয়েছে, রাজনৈতিক দলগুলো তেতে রয়েছে রীতিমতো। কাল ভোটে কি হবে সেদিকেই সবার নজর। কিন্তু এইবারের ভোট যে অন্য ভোটের থেকে একটু আলাদা আমরা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছি, এবং নির্বাচন কমিশন অন্যান্য বারের থেকে এবারে একেবারে অন্যরকম, কড়াকড়ি একেবারে যে অন্যরকম সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই কড়াকড়ি নিয়ে ইলেকশন কমিশনের একাধিক নির্দেশিকা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি, বেশ কিছু প্রশ্নও সামনে আসছে। এখনো পর্যন্ত যে যে নির্দেশিকা নিয়ে চর্চায় এই মুহূর্তে দুপুর দুটোর খবরে, সেইগুলো নিয়ে একটু চর্চা আপনাদের সামনে রাখি। বিশেষ করে কাল থেকে যখন ভোটের বাজনা বেজে যাবে, ভোটের দিন নিজের বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না কোনো প্রার্থী। সকাল 6টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত এমনই নির্দেশ জারি করলো নির্বাচন কমিশন। রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের ঠিক কি নির্দেশিকা খুব সংক্ষেপে জানবো। রক্তিমা। দেখো, একেবারে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে যে নিজের বিধানসভা এলাকা ছেড়ে কোনো প্রার্থী বেরোতে পারবেন না। তুমি ঠিক যেমনটা বললে, ভোট শুরু হওয়ার আগে অর্থাৎ সকাল 6টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু দেখো, এখানে একেবারে স্পষ্ট করে রাখি, অনেক সময় দেখা যায় যে তিনি যে বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি অন্য বিধানসভা কেন্দ্রের ভোটার। সেই ক্ষেত্রে কিন্তু তার অনুমতি মিলবে। সেক্ষেত্রে তার ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ তাকে ডকুমেন্টস দেখাতে হবে যে সে এক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হলেও অন্য বিধানসভা কেন্দ্রের ভোটার। সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র তিনি অন্য বিধানসভা কেন্দ্রে যেতে পারবেন, নিজের ভোটটুকু দিয়ে তাকে ফিরে আসতে হবে। দেখো, এক্ষেত্রে একেবারে বলা যায় যে এবারের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু একেবারে কমিশনের নজরবন্দি থাকছেন। তারা কোথায় যাওয়া আসা করছেন তার উপর কিন্তু একেবারে নজর থাকছে কমিশনের। সেই জায়গা থেকে গোটা বিষয়টা ঘরবন্দির মতন বিধানসভা বন্দী থাকতে হবে প্রার্থীদের বলা হয়েছে। এবং যদি দেখো, একদমই তাই, ঠিক একদমই তুমি যেমনটা বললে, বিধানসভা বন্দী এবং কমিশনের নজরবন্দি একই সঙ্গে। কারণ একেবারে কমিশনের তরফে যেটা স্পষ্ট করা হচ্ছে, এই নির্দেশ যদি না মানা হয় তাহলে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে দেখো, একেবারে কালকে ভোট রয়েছে যেখানে সেখানকার সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু এই এক নিয়ম প্রযোজ্য থাকছে। অর্থাৎ সকাল 6টা থেকে প্রার্থী কিন্তু নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে থাকবে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসও রয়েছেন, বিশ্বজিতের কাছে পরে আসবো। আর একটা বিষয় নিয়েও কিন্তু জোর চর্চা হয়েছে, যারা এখনো দীঘা মন্দারমণিতে এই গরমেও সমুদ্রে ঘুরতে গেছেন ফিরে যান, কারণ নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ওইখানে ভোটের আবহে থাকা চলবে না। রক্তিমা, একটা প্রশ্ন, এটা তো বোধহয় প্রত্যেক বছরই থাকে যে ওই ভোটের সময় একটু পর্যটকদের নিয়ে কড়াকড়ি থাকে, এইবারে আলাদা কোন জায়গায়? দেখো, প্রত্যেক বছর যে নিয়মটা কার্যকর থাকে সেটা হচ্ছে যে বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট চলছে সেখানে বাইরের লোক কেউ আসতে পারবে না, সেটা কিন্তু নজরদারির মধ্যে থাকে। দেখো, সেক্ষেত্রে বাইরের লোক যারা আসছেন, বিশেষ করে এই পর্যটন কেন্দ্রগুলিতে, সেক্ষেত্রে পর্যাপ্ত তাদের নথি কিন্তু চেক করা হয়। বিভিন্ন জায়গায় একেবারে চেকিং পোস্ট থাকে, সেই নথি দেখে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়, অর্থাৎ দীঘা মন্দারমণির মতো যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে। কিন্তু এবার দেখো, এবারে কিন্তু একেবারে কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, গতকালই স্পষ্ট করা হয়েছে যে গতকাল টাইম বেঁধে দেওয়া হয়েছিল, গতকাল বিকেল 5টা থেকে দীঘা মন্দারমণি তাজপুরের মতো যে সমুদ্র সৈকতগুলি রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলিকে খালি করে দিতে হবে, পর্যটন শূন্য করতে হবে। কারণ দেখো, কমিশন সূত্রে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যায় যে পর্যটকদের বেশে বাইরের লোকজনরা ঢুকছে এবং ভোটের দিন সেখানে অশান্তি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। বা অনেক সময় আরও অভিযোগ ওঠে যে বিভিন্ন নেতা মন্ত্রী তারা পর্যটক হয়ে সেখানে যাচ্ছেন এবং ভোট কন্ট্রোল করার চেষ্টা করছেন, কোট আনকোট। এই ভোট কন্ট্রোল আর করতে দেওয়া হবে না, গোটা কন্ট্রোল কমিশনের হাতে থাকবে। তার জন্যই এই ব্যবস্থা, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে কমিশনের তরফে। একদমই সঙ্গে থাকো। আর একটা বিষয় নিয়ে মনে আছে, গতকাল একেবারে হইচই শুরু হয়ে গিয়েছিল, কি রাস্তাঘাট হোক, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম, বাইক নাকি সকাল থেকে সন্ধে পর্যন্ত, মানে ভোটের দুদিন আগে বেশ কড়াকড়ি, এবং এইটা নিয়ে এত জলঘোলা হয়েছে যে গোটা বিষয়টা হাইকোর্টে পর্যন্ত গড়িয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের বাইক সংক্রান্ত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। এরকম মামলা দায়ের করা হয়েছে, নিষেধাজ্ঞা যদি এরকমভাবে লাগু হয় সাধারণ মানুষ থেকে আইনজীবী সবারই তো সমস্যা হবে, এবং কাল এই নিয়ে শুনানি
নিয়েও রয়েছে। আমি এই জায়গা থেকে বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, আমি ওভারঅলটা যদি বলি, বাইকের কথা আলাদা করে বলছি। আমি দুপুরবেলার খবরে আমি হেমতাবাদে আমাদের প্রতিনিধি ভবানন্দের সাথে কথা বলছিলাম। ও দাঁড়িয়েছিল একেবারে বড় রাস্তার মোড়ে। সেখানে ভবানন্দ যখন জিজ্ঞেস করলো ওখানকার পুলিশ আধিকারিক বা প্রত্যেককে, তারা বললেন তাদের কাছে এরকম নিষেধাজ্ঞার কোনো খবরই নেই, আর সাধারণ মানুষ তো ছেড়েই দিন। এইবারে নির্বাচন কমিশনের বিধিনিষেধ এবং তার প্রয়োগ একটু বেশি বিতর্ক হচ্ছে নাকি বিষয়টা? অনেকগুলো বিষয়ে বিতর্ক হচ্ছে। আপনি বাইকের কথা বললেন সব্যসাচী, এবং বাইক তো সাধারণ মানুষ শুধু ভোট দিতে যায় বা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে এমন নয়। এর পাশাপাশি এটা একটা অংশ হয়তো থাকে, খুব কম সংখ্যক, কিন্তু এর পাশাপাশি একটা বড় অংশের মানুষ যাদের প্রতিদিনের কাজকর্ম বিশেষত মফস্বল এবং গ্রামে, তাদের বাইকটা কিন্তু প্রত্যেক দিনের কমিউনিকেশনের একটা যান হিসাবে কাজ করে। সুতরাং সেইখানে বিধিনিষেধ মানে আমরা তো নির্বাচন যে বুথগুলো আছে সেখানে বিধিনিষেধগুলো আরোপ করার কথা, এবং যেহেতু কমিশনের অধীনে এখন পুলিশ প্রশাসন, সেহেতু বিধিনিষেধটা একটু বেশি বলে মনে হচ্ছে। তুমি জানো যে এই মাত্র যেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এবং কমিশন পোস্ট করেছে যে সকাল থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় যে কবিকে, সিজাতকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা যে আসলে কমিশন জানিয়ে দিয়েছে ফেক নিউজ। এটা আমি এখানে বিশ্বজিৎ, আমি আর একটা বিষয় অ্যাড করব। যখন এই সোশ্যাল মিডিয়ার কথা বললেন, তোলপাড় তো হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে। যেমন আমি শুরুতেই বিধায়কদের কথা বললাম, মদের দোকান বন্ধ, এইটা নিয়ে কমিশন সিইও বলছেন আমি তো এরকম কোনো নিষেধাজ্ঞা দিইনি। তারপর আপনি সিজাতের কথা বললেন। এখানেই বলছি, মানে এই যে কমিশন এখনো, মানে আমি বলবো যে এক কথায় বলা গেলে কমিশন দিশেহারা। কমিশনের লক্ষ্য তো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা, সেখানে কেন দিশেহারা আমি বলছি যে একটা যখন খবর আসছে সবাই জেনে যাচ্ছে, তখন সিও বলছে যে না আমি তো মদের দোকান বন্ধ করার কথা বলিনি, আবগারি দপ্তরের সঙ্গে কথা বলছে। অথচ সাধারণ মানুষের কাছে জানিয়ে দেওয়া হচ্ছে যে 23 থেকে 25 এবং 27 থেকে 25 থেকে 29 পুরোটাই বন্ধ, সেই কথাও জানানো হচ্ছে। আবার 4 তারিখে বন্ধ। অর্থাৎ মানুষকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া, কোনটা সঠিক। আমি যেটা কবির কথাই বলছিলাম যে অ্যারেস্ট করার ক্ষেত্রে দেখা গেল যে মামলা হয়েছিল এবং 21 তারিখে কলকাতা হাইকোর্ট তার অ্যারেস্টের কথা বলেছে, সেই তার মধ্যে কোনো ভুল নেই। সুতরাং সেটাকেও আবার চ্যালেঞ্জ করে কমিশন জানাচ্ছে। একটা জিনিস পরিষ্কার জানতে হবে যে কমিশনের কাজ কি হিংসামুক্ত সুষ্ঠু ভোট করা, কারণ আমরা পশ্চিমবঙ্গের ভোট পরম্পরায় দেখেছি এখানে হিংসার একটা পরম্পরা। এই জায়গা থেকে বিষয়টা মানে বাংলার ভোটে একটা শান্তিপূর্ণ ভোট করতে গিয়ে কি এত ফুটো ফাটা বড় বড় গর্ত হয়ে গেছে যে নির্বাচন কমিশন যখন স্ট্রিক্টলি ভাবছে আমি শান্তিপূর্ণ ভোট করব, সেই গর্তগুলো ভরাট করতে গিয়ে কমিশন হিমশিম খেয়ে যাচ্ছে এবং সেখানে এত দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এরকম ভাবেও তো দেখা যায়। হ্যাঁ, না সেটা নয়, কিন্তু কমিশনের হাতে তো ক্ষমতা আছে, ক্ষমতা তো এখন রাজ্য সরকারের হাতে নেই। সুতরাং কমিশন যেখানে যেখানে খত দেখছে, কিন্তু এটা আপনি বলুন যে আজকে ঠিক আছে পর্যটকরা যখন যাচ্ছে, সত্যি যদি পর্যটক হয় তাহলে তার কাগজপত্র আছে, সেখান থেকে ভোট নিয়ন্ত্রণ করার ব্যাপার নয়। কিন্তু সেটা যদি হয়ে থাকে, যে কথা বলা হলো যে প্রার্থীদের বিধানসভায় বন্দি করে রাখা, অর্থাৎ সেই প্রার্থী অন্য কোথাও যেতে পারবে না, এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম তারা ভোট দিতে যেতে পারবে। তো প্রার্থী যদি ঘরেও থাকে, বিধানসভায় থাকে, আজকের দিনে তাকে যদি ভোট পরিচালনা করতে হয়, তাহলে কি কমিশন এইভাবে তাকে বেঁধে রাখতে পারে? তার তো এত টেকনোলজি বা প্রযুক্তির উন্নতি হয়েছে। সেটা আসল লক্ষ্যটা আমি যেটা বলছিলাম যে বজ্র আটুনি ফসকা গেরো হয়ে যাবে না তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।